জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে চুরির অভিযোগে ২১ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা শুনেছি লালমনিরহাটে আজ মিজানুর রহমান আজহারীর যে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল বা ইসলামিক জলসার আয়োজন করা হয়, সেখানে নারীদের জন্য প্যান্ডেল করা হয়েছিল শেখ রাসেল স্টেডিয়ামে, এবং সেই স্টেডিয়ামে যারা অসংখ্য নারী শ্রোতা এসেছিলেন তাদের অনেকেরই কিন্তু স্বর্ণের চেইন, হাতের চুড়ি সহ অন্যান্য কিছু হারিয়েছে এবং অনেকে মোবাইল খোয়া গেছে। এবং এই সব অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে সন্দেহভাজন ২১ নারীকে এবং অন্য একটি মাঠ থেকে একজন পুরুষকে আটক করেছে পুলিশ, এবং আটককৃত ব্যক্তিদের নামে মামলার প্রক্রিয়া চলছে। বর্তমানে তাদেরকে লালমনিরহাট সদর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজকে আপনারা জানেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল উপলক্ষে এখানে ব্যাপক জনসমাগম হয়। সেখানে আমরা ৮টির মতো এ পর্যন্ত জিডি পেয়েছি, মোবাইল হারিয়ে যাওয়ার জিডি করা হয়েছে, এবং ২২ জন মহিলাকে চুরির স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে আটক করা হয়েছে। আমরা লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরুন নবীর সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে মিজানুর রহমান আজহারীর যে তাফসিরুল কুরআন মাহফিল সেটি আজকে দিনের বেলা ছিল, অর্থাৎ দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়, এবং সেখানে কয়েক লক্ষ মানুষের জনসমাগম ঘটে। এবং সেই সমাগম থেকে অনেকেরই কিন্তু বিশেষ করে নারী প্যান্ডেল থেকে তাদের স্বর্ণের চেইন, হাতের চুড়ি, মোবাইল ফোন, টাকা পয়সা সেগুলো হারিয়ে যাওয়ার অভিযোগ আসে। এবং পরবর্তী সময়ে তাদের অভিযোগের প্রেক্ষিতে যেটি জানা যায় যে তারাই আবার কয়েকজন সন্দেহভাজনকে আটকে রেখে পুলিশে খবর দেয় এবং পুলিশ তাদের সেখান থেকে নিয়ে আসে। তবে যে বিষয়টি সেটি হচ্ছে যে আটককৃত যে ২১ জন নারী, তাদের সকলেরই বাড়ি বলা চলে যে হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকার দিকে, এবং তারা সেই জায়গাটায় থেকে তারা এসেছেন, কেননা তারা থাকেন বগুড়ার মহাস্থানগড় এবং সোনাতলা এলাকায়। সেখান থেকে তারা তাফসিরুল কুরআন মাহফিলে শুনতে এসেছিলেন বলে তারা দাবি করছেন, যদিও তাদের উদ্দেশ্য আসলে চুরি করার উদ্দেশ্যেই তারা এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এবং স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে এরকম একটি ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল বা ইসলামিক জলসার মধ্যে মানুষ যদি চুরি করতে আসে সেই বিষয়টি খুবই নিন্দনীয়। এরই মধ্যে কিন্তু আমরা শুনেছি লালমনিরহাট জেলা জুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছে এই বিষয়টি, এবং যারা অভিযুক্ত ব্যক্তি তারা প্রত্যেকেই নারী। আমরা থানার যে ছবি দেখেছি এবং নারীদের সেখানে যে আমরা উপস্থিতি দেখেছি, সব মিলিয়ে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কুরআনের কথা শুনতে না এসে, তাফসিরুল কুরআন মাহফিলে তাদের যে হিদায়তের জন্য না এসে তারা মূলত চুরির উদ্দেশ্য নিয়ে সেখানে এসেছিলেন, এবং সেই উদ্দেশ্য সফল করতেই কিন্তু তারা চুরি করেছেন। আমরা একটু সমস্যার মধ্যে ভুক্তভোগী আছি, সেটা হচ্ছে যে মিজানুর রহমান আজহারীর মাহফিলে আমার আম্মা আসছিলেন আর কি, মাহফিলটা শোনার জন্য আসছিলেন, কিন্তু ওনার গলা থেকে ছিনতাইকারীরা একটা চেন খুলে নেয়। এই প্রেক্ষিতে আমরা লালমনিরহাট সদর থানায় অভিযোগ করলাম এবং বাদী হয়ে মামলা। আমি প্রথম গেটে ঢোকার সময় আমার কয়েকজন পিছন দিয়ে হস্তান্তর করলো। আমি কই পেছনে আমার কি ঢুকেছেন, পরে দেখি ১-১.৫ ঘন্টা পর দেখি চেন হারাইছে। সবাই আমি চেন খুঁজতেছি, চেন নেই। পরে আমি অবজেকশন জানাইলাম, আমি বিচার চাই, আমার খুব কষ্টের চেন, ১ ভরি স্বর্ণের চেন। এখন আমার স্বামী আমার খুব ইয়ে করতেছে, এখন আমি বাড়ি যেতে পারছি না। আমি এর রিমান্ডে নেন, একজন ফাঁসি হয়, আমি এটা চাই ফাঁসি হয়। একটা মেয়ে মানুষ হয়, মেয়ে মানুষ এরকম বেজ্জতি করা, এটা কোনো ভালো লাগতেছে না। যে লালমনিরহাট জেলাকে কলঙ্কিত করার জন্য এবং আমাদের এই অঞ্চলে বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ আমাদের বিভাগের বাইরের জেলা থেকেও অসংখ্য চোর চক্র তারা দলবদ্ধভাবে এসে এই অপ্রীতিকর ঘটনা এবং এই চুরির কার্যাবলী সম্পন্ন করেছে। যদিও পুলিশ বলছে এখন পর্যন্ত আটককৃত ব্যক্তিদের কাছ থেকে কোনো ধরনের চুরির মালামাল উদ্ধার করা হয়নি, তবে তাদের যে অনুসন্ধান এবং পর্যবেক্ষণ সবকিছু মিলিয়ে তারা মনে করছেন যে আটককৃত ব্যক্তিরা হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা বগুড়ায় এসে থাকেন, মহাস্থানগড়ের সোনাতলা, এবং সেখান থেকে লালমনিরহাটে এসেছেন। অর্থাৎ একটি বিভাগ থেকে অন্য বিভাগে শুধুমাত্র নারীরা তাফসিরুল কুরআন মাহফিল শুনতে আসেন, এ বিষয়টি আসলে খুব বেশি বিশ্বাসযোগ্য নয়। এবং সবশেষ পরিস্থিতি যদি আমি বলি, এই মুহূর্তে মামলা রুজুর প্রক্রিয়া চলছে, সমস্ত নারীরা আটক রয়েছেন এই অভিযোগে। তাদের কিন্তু সবার যে অভিভাবক বা পরিবারের
থেকে যে তারা এসে যোগাযোগ করবেন এমন সংখ্যাটাও খুব বেশি নয়, এবং আটককৃত ব্যক্তিরা সকলেই হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এলাকার, তারা বগুড়ার সোনাতলা এবং মহাস্থানগড়ে থাকেন বলে পুলিশের যিনি কর্মকর্তা রয়েছেন নুরনবী তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং যাদের মালামাল হারিয়ে গেছে তারাও থানায় অবস্থান করছেন তাদের মালামাল উদ্ধার করা যায় কিনা। এখন পর্যন্ত চুরিকৃত মালামাল উদ্ধার হয়নি, তবে পুলিশ আশা করছেন এ সমস্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে সেখানে চুরিকৃত যে মালামাল চুরি হয়ে গেছে সেটি উদ্ধার হবে বলে তারা আশা প্রকাশ করছেন।